করে বলো নমঃ। হ্যালো সবাইকে, আজকে দিয়াদের বাড়িতে কালী পুজো, তো আমি একটু ছোটো মোটো ব্লগ করেছি। আর আমি অফিস থেকে এসেছিলাম, উপোসও করেছিলাম, তো খুব একটা এনার্জি এখন আমার মধ্যে নেই। তো চলো, অফিস থেকে আমি ডাইরেক্ট পিসির বাড়ি এসেছি। আর এসে দেখছি এখানে প্রায় সব কিছু হয়ে গেছে, আমার জন্যই ওয়েট করছিল ঠাকুর আনতে যাবে বলে। তো এখন সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছি, আমরা ঠাকুর আনতে যাচ্ছি এখন। আর আমি অফিস থেকে এসেছি বলে আমার মুখের অবস্থা এতটাই খারাপ, তাই জন্য। আর প্রত্যেক বছর মা আমাদের এখান থেকেই যায়। এই বাড়িতেও একটা খুব জাগ্রত মা আছেন, আমরা খুব মানি তাকে। আর এই জেঠিমাটাকে দেখতে পাচ্ছেন, ওনাদের বাড়ি থেকেই প্রত্যেক বছর আমরা মানি। আগের থেকে মুকুটটা পরানো হয়নি, কারণ কি বেরোনোর টাইমে ভেঙে যাওয়ার চান্স ছিল, তো বাইরে বেরিয়ে মুকুটটা পরানো হয়েছে। আর এখানে যারা, ওরা খুব ভালো, প্রত্যেক বছর আমরা এখান থেকেই মাকে নিই। মা বাড়িতে চলে এসেছেন, এখন একে একে সবাই বরণ করবেন। তারপরে আমি চলে এসেছি বাড়িতে মা বাবার সাথে। মা আমাকে শাড়ি পরিয়ে দিল, আমি বাড়িতে এসেই রেডি হলাম। পুজো শুরু হতে বেশ অনেক দেরি আছে, তো আমি রেডি হয়ে এখন যাচ্ছি। বাবা আর আমি একটু মিষ্টিও আনতে গিয়েছিলাম। গিয়ে দেখছি পুজোতে বসে পড়েছে ঠাকুর মশাই, অনেক রাত্রির অবধি এখন পুজো হবে। আমি চলে এসেছি দিয়াদের বাড়িতে, এবার যেখানে পুজো হচ্ছে সেখানে যাব। আমি আর পিসি একটু ভিডিও করলাম। আর আজকে বেশ সবাইকেই দেখছি লাল লাল পরে আছে। আর সেই মুহূর্তে প্রায় রাত্রি 11:30 বাজে, তখন বলছে দই আর দুধ লাগবে। তো আমি আর বাবা সেই রাতে দই আর দুধ খুঁজে আনলাম। শেষ মুহূর্তে আমরা দই আর দুধ পেলাম, এসে আমি আর দেয়া একটু ভিডিও করলাম। তখন কেউ ছিল না প্যান্ডেলে, দেখতেই পাচ্ছ পিছনে পুরো খালি। এখন হ্যাঁ, হ্যাঁ, হবে হ্যাঁ। চক্ষুদান। এখন আর চক্ষুদান শুভদৃষ্টি সবাই না চলে করাই গেছে, ভালো। পিছনে কেউ নেই, খালি আমরাই আছি এখন। এখন অধিকাংশ সব ছেলে মেয়েদের আমাদের শুভদৃষ্টি এই আগেই হয়ে সিনটাই যায়। ভালো লাগে, যখন রাতবেলা পুরো ফাঁকা হয়ে যায় ভালো আর কেউ নিজেরা থাকে নিজেরা না, করে আমরা নিচ্ছে থাকি, খুব ভালো। ভালো হচ্ছে তখন যারা একটু জমানা ভালোভাবে করেছে টাইম স্পেন্ড করা যায়। বাবা নিজেরা নিজে করে নিচ্ছে খুব ভালো। এই যে জবা জেঠিমা একমাত্র বসে আছে, আর কেউ নেই এখানে, আমরাই আছি খালি। সব থাকে কি করে জানি না। পুজোই দেরিতে শুরু হয়েছে অনেক না ঠাকুরমশাই, এই ফার্স্ট টাইম। এবার মায়ের চক্ষুদান হবে, তো বলা হয়েছে গামছাটা এইভাবে ধরতে। আর গামছাটা ট্রান্সপারেন্ট ছিল, তো দেখা যাচ্ছিল। আর চক্ষুদান দেখতে নেই এরকমই আমাদের বলা হয়েছে, এটাই আমরা জানি। তো তাই আমি সামনে এসে দাঁড়ালাম। এবার শুরু হবে অঞ্জলি। তো আমরা সব বেলপাতাগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখছিলাম।
এখন মার পীর খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা হচ্ছে, কালকে কি রান্না হবে সেই বিষয়। ব্যাপারটা হয়েছে কি, আমাদের ঘি শেষ হয়ে গেছে, ঘি কম পড়ে গেছে, তো আমাদের যজ্ঞের জন্য ঘি লাগবে। আমরা এখন ব্লিঙ্কিটে অর্ডার করেছি, সেটার জন্যই আমরা দাঁড়িয়েছি। ব্লিঙ্কিট দিতে এসছে, ঘি দেখি যাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। এখন রাত প্রায় 2টো বাজে, ব্লিঙ্কিট থেকে ঘি চলে এসেছে। এবার যজ্ঞ শুরু হলো। এখনো যজ্ঞ চলছে আর আমি পিসির কোলে বসে বসে যজ্ঞ দেখছি বাচ্চাদের মতো। পুজো হয়ে গেছে কমপ্লিট, এবার দেওয়া হবে ভোগ। তো আমরা যাচ্ছি সেখানে ভোগ খেতে। আমি ওখানেই ছিলাম, একটু ঘরে এসে ভাবলাম একটু ভিডিও করে যাই, কারণ কি প্রচুর ভয়েস ওভার দিতে লাগে আমাকে, যদি আমি ভয়েস এখানে না দিই ভিডিওতে, তাই জন্য আমি এসে ভাবলাম কি ভিডিও একটু করে যাই। তো এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে। যখন থেকে আমার পুজো পেয়েছে তখন থেকে আমি এটাই ভাবি প্রত্যেকবার পুজোতে যে পুজো শেষ হয়ে গেলে আমি ফ্রাইড রাইস আর তাতে ঘুমাবো, কিন্তু আমরা খাই না, আমরা খাই না। কারণ কি প্রসাদ খেয়ে পেট ভরে যায়। আমি দেখি এটা মনে হচ্ছে আয় আয় চাঁদ মোটি আমাকে ভালোই পড়িয়েছে, আমাকে পড়তে পারে স্টোরেজও ভরে গেছে। এটা দেখবে আগের বছর ডেটে পোস্ট হবে, দেরি করে করি না মনে হয় আমার। এবার সবাই একে একে মার সাথে ফটো তুলছে। একটু পরে মাকে বিসর্জন দেওয়া হবে। মা যেহেতু রক্ষা কালী মা, তাই জন্য সূর্য ওঠার আগেই বিসর্জন দিয়ে দিতে হয়। আর খুবই খারাপ লাগে একদিন এসেই সেই দিনই বিসর্জন হয়ে যায়। এবার পি মাকে বরণ করছেন, একটু পরেই মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। এখন 3টে বাজে, ভোর 4টে বাজার আগেই মাকে বিসর্জন দিতে হবে, এটাই নিয়ম, এটাই আমি জানি। আমি খুব ভালোভাবে জানি না, যতদূর আমি জানি আমি এটাই জানি। তো আমরা এখন নিয়ে যাচ্ছি, পাশে একটা পুকুর আছে সেখানেই মাকে। দুর্গা মণ্ডপ বলে এই পুকুরটার পাড়টা এত সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছিল দেখতে।
আমাদের এখানে বেশ অনেকগুলো পুকুর পাড় যেইগুলোকে এইভাবে সাজানো হয়েছে। দেখো কেমন একটা সাবেকি লুক দিচ্ছে আর খুবই সুন্দর লাগছে, ওয়ার্ম টোনের লাইট লাগানো। এই জায়গাটা দেখো কিছুক্ষণ আগে কি সুন্দর ভরা ছিল, মাছ ছিলেন, আর এখন কেমন একটা খালি, একদম ভালো লাগছে না। তো ব্যাস আজকের জন্য এইটুকুই।